দেখো এই ভিডিওটায় আজকে আমরা 88 নম্বর কোশ্চেন থেকে অঙ্কগুলো শুরু করব। তো 88 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য এক্সটেন্ডেড ডায়ামিটার অফ এ conical coronet made of the thermocol is 21 centimeter in length. To warp up the warp up the outer surface of the coronet with foil, the expenditure will be rupees 57.75 at the rate of 10 paisa per centimeter square. The height of the coronet is, বলছে যে আমাদের এরকম একটা থার্মোকলের একটা করনেট আছে। করনেট মানে কি জানি না, তোমরা দেখে নাও। করনেট মানে এরকম একটা লম্ববৃত্তাকার চোঙের মতো জিনিস। তাই এর বলছে যে এই যে ডায়ামিটার যেটা থার্মোকল 20 সেন্টিমিটার ইন লেন্থ, করনেটের এক্সটার্নাল ডায়ামিটার, এই বাইরের দিকের ডায়ামিটার, মানে আর সমান সমান আমাদের কত হচ্ছে 21/2 সেন্টিমিটার। আর এই হাইটটা আমাদের বের করতে হবে। এখানে হাইটটা কত বলেছে, এইচ, ধরে নাও এটা এইচ। আর এখন বলছে আমরা জানি যে এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, তাহলে বলছে যে এই যে তির্যক উচ্চতা অর্থাৎ চারপাশে এই ডায়ামিটারটা বাদে চারপাশের ইয়েটা মোড়াতে বলছে 10 পয়সা প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হয়। তাহলে এখন এই চারপাশ পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল। এটাকে যদি প্রতি 10 পয়সা করে হয় এত ক্ষেত্রফলে, ধরো 10 পয়সা, 10 পয়সাকে আমি টাকা দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করলে তাহলে টাকা হয়ে গেল। এই জিনিসটাই বলছে 57.75 এটা হবে 57.75। তো এটা দশমিক তুলে এটাকে 100 করো, দুটো শূন্য, তাহলে দুপাশ থেকে 100 কেটে দাও। তাহলে দেখো পাই মানে কত, 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 21/2 ইন্টু এল, এল মানে কত, এলটা আমাদের বের করতে হবে, এল মান, আর এখানে 10 সমান সমান 5775। এটা কত, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটাকে কাটলে 5×11 = 55, 2 × 27, 21 × 22, 5×11 = 55, 7 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 3 × 17 = 51, 3 × 5 = 15। তাহলে এল পাচ্ছি কত আমরা এখান থেকে, 175/10 মানে হচ্ছে 17.5। ঠিক করলাম তো? এটা যদি 5 দিয়ে কাটি, 5 × 10, 5 দিয়ে এটাকে কাটলে 3 × 5 = 15, 25, 5 × 5 = 25, তার মানে কত হচ্ছে 35/2। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইখানে আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সেটার থেকে এইচ স্কোয়ার পাওয়া যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার। এখন এল মানে কত, এল এর স্কোয়ার, এল মানে হচ্ছে 35/2 তার স্কোয়ার, আর আর মানে কত, আর মানে পেয়েছি 21/2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার যোগ করো, 21 প্লাস এটা যোগ করলে 2 দিয়ে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাবো, 5 আর 1 6, 3 আর 2 5, 56/2, আর বিয়োগ করলে পাবো হচ্ছে 4, 14/2, তার মানে হচ্ছে 28 × 14। তাহলে এখান থেকে এইচ পাবো কত, √28 × 14, তার মানে হচ্ছে 14, 14 না 7, ভুল হচ্ছে 7। তাহলে 28 × 7, তাহলে দেখো √28 মানে হচ্ছে 7 × 4 × 7, তার মানে দুটো 7 আর এখানে 2, তাহলে এখানে 2, 7 দুগুণে তাহলে 14। তাহলে এই যে হাইটটা পেয়েছি, এই হাইটটা কত হচ্ছে, হাইটটা আমাদের কত সেন্টিমিটার বলেছে, হাইটটা তাহলে 88 14 সেন্টিমিটার। দেখো তাহলে 88 এই হবে আমাদের অ্যান্সার, 14 সেন্টিমিটার পেলাম। কোশ্চেন নম্বর 89 দেখো কি বলেছে, যে এখানে একটা রিজনিংয়ের কোশ্চেন দেওয়া আছে ব্লাড রিলেশনের। বলছে দেয়ার আর 6 চিলড্রেন প্লেয়িং ফুটবল নেমলি এ বি সি ডি ই এফ, এরকম আছে। তাহলে বলছে দেখো এ অ্যান্ড ই আর ব্রাদার, তাহলে এখানে রিলেশনগুলো লিখি, এ অ্যান্ড ই আর ব্রাদার্স। এইবার বলছে যে ব্রাদার, এফ ইজ দ্য সিস্টার অফ ই, ই এর সিস্টার হচ্ছে এফ। তাহলে হ্যাঁ এরা ব্রাদার, তাহলে এফ ইজ দ্য সিস্টার অফ ই।
এবার হচ্ছে সি ইজ দ্য অনলি সন অফ এজ আঙ্কেল। এজ আঙ্কেল মানে এর যে বাবা আছে বা ফাদার, এর যে বাবা তার একজন ভাই আছে মানে ব্রাদার আছে এখানে, তার মানে সে হচ্ছে এর আঙ্কেল হয়ে যাবে, এটা এর আঙ্কেল। সেই আঙ্কেলের অনলি সন মানে হচ্ছে অনলি সন, এটা সেটাকে বলছে সি। তাহলে এটা সি। তাহলে সি হচ্ছে এর আঙ্কেলের হচ্ছে অনলি সন, একমাত্র ভাই, একটাই ছেলে ছেলে আছে এনার। এবার বলছে বি অ্যান্ড ডি আর ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার। সির ফাদার, সির ফাদারকে এ, সির ফাদার, এই ফাদার তাহলে এখানে আছে সিজ ফাদার। ডি ইজ দ্য ডটার অফ ব্রাদার অফ সিজ ফাদার, এর ফাদারের ভাইকে এ, সি এর ফাদারের ভাই মানে বাবার ভাই হচ্ছে এ, এই ব্যক্তি, এই ব্যক্তির বলছে যে ডটার হচ্ছে ডি, তার মানে এনার হচ্ছে ডটার হচ্ছে ডি, মেয়ে। এইবার বলছে যে হাউ ডি ইজ রিলেটেড টু এ, মানে এ আর ডি এর মধ্যে রিলেশন। দেখো এ যেটা আছে এর বাবা হচ্ছে এটা ফাদার, এর বাবা তার কন্যা, তাহলে কি হচ্ছে এ আর ডি কি হচ্ছে ভাই বোন হচ্ছে, তাহলে ডিটা কি হবে এ এর সিস্টার হবে। তাহলে এখান থেকে 89-এর বি হবে অ্যান্সার। 90 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ইন অ্যান এক্সামিনেশন 60% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ, 70% ইন ম্যাথস অ্যান্ড 40% ইন বোথ সাবজেক্ট, হাউ মেনি স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট। দেখো এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা করতে পারি। এটা মনে করো এটা হচ্ছে ইংলিশ, আর এটা মনে করো হচ্ছে এটা ম্যাথ। তাহলে ইংলিশে হচ্ছে কত পার্সেন্ট পাস করেছে 60%, আর 70% হচ্ছে ম্যাথে পাস করেছে, আর 40% হচ্ছে পাস করেছে হচ্ছে বৌদ্ধ সাবজেক্ট, মানে ভেতরেরটা হচ্ছে 40%। এবার তাহলে ফার্স্ট ইন ইংলিশ 75, 40% ইন বোথ, হাউ মেনি স্টুডেন্ট ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট। দেখো তাহলে শুধু ইংরাজিতে কত পাস করেছে 40 থেকে 60 থেকে 40 বাদ দাও, তাহলে এটা হচ্ছে 20%। আর শুধু অঙ্কে পাস করেছে কত, সেটা হচ্ছে 70 থেকে 40 বাদ দাও, সেটা হচ্ছে 30%। তাহলে দেখো সমস্ত শুধু পাস করা স্টুডেন্টের সংখ্যা কত, শুধু ইংরাজিতে 20, শুধু অঙ্কে 30, আর বোথ সাবজেক্টে 40। তাহলে কত হচ্ছে 20 আর 30 যোগ করে 50 আর 40, তার মানে কত হচ্ছে 90% হচ্ছে আমাদের শুধুমাত্র পাস করা স্টুডেন্ট। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে, 10% হচ্ছে আমাদের ফেল করেছে। তাহলে এখানে বলেছে হাউ মেনি স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট, ফেল করা স্টুডেন্ট বা ছাত্রের সংখ্যা হচ্ছে 10%। তাহলে কি হবে 90-এর এই হবে আমাদের অ্যান্সার। 91, কোশ্চেন নাম্বার 91 দেখো বলেছে ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট -12y ফ্রম অরিজিন, মানে একটা অরিজিন আমরা কি জানি অরিজিন ইজ 20 ইউনিট, তার মানে অরিজিনের আমরা যে মূল বিন্দু যেটাকে বলি মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি 0 0, আর একটা পয়েন্ট দেওয়া আছে -12y। তাহলে এই দুটো বিন্দুর মাঝে যে দূরত্ব আছে স্ট্রেট যে শর্টকাট দূরত্ব সেটা হচ্ছে 20 ইউনিট। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, দেখো এইটা এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব আমাদের সূত্র কি জানি, যদি আমরা x1 y1 আর x2 y2 দুটো বিন্দু নিই, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব হয় সেটা হচ্ছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, অর্থাৎ এক্স কোঅর্ডিনেটের বিয়োগ করে স্কোয়ার করো আর ডিফারেন্স করে স্কোয়ার করো, আর ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স করে স্কোয়ার করো তার রুট ওভার করে এত ইউনিট। তো সেরকমই তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে দেখো, যদি এখানে এক্স কোঅর্ডিনেট নিই 0 -12 মাইনাস অফ -12 মানে 12-এর স্কোয়ার প্লাস 0 মাইনাস অফ মাইনাস ওয়াই তার স্কোয়ার, এটা বলেছে 20। তাহলে এখান থেকে কি পাচ্ছি ওয়াইয়ের স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার মানে হচ্ছে 144 সমান 20-এর স্কোয়ার করলে 400। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার করলে পাবো কত 400 মাইনাস 144, 4 আর কয় 10 6 10 সাথে 1 2 1 4 একে 5 আর কয় 10 5 10 সাথে 1 2 256। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার তুলতে গেলে আমরা জানি প্লাস মাইনাস হয়, তাহলে 256। এখন 256-র আমরা বর্গমূল আমরা কত জানি 16 16 হচ্ছে 256 প্লাস মাইনাস আছে, তাহলে ওয়াইয়ের মান কত হলো প্লাস মাইনাস 16। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে, তাহলে কোথায় আছে বি 91-এ বি হবে অ্যান্সার। তো ভিডিওটা কন্টিনিউ করবে সম্পূর্ণ দেখবে,
আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ধরনের অঙ্ক এবং জিআইয়ের জন্য। তো দেখো 92 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে, দ্য HCF মানে হচ্ছে গসাগু অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ এইচ অ্যান্ড দেয়ার এলসিএম মানে লসাগুটা এল, তাহলে বলছে দ্য ভ্যালু অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ কত হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেওয়া আছে আমাদের এইচ প্লাস এল ইজ ইকুয়াল টু এবি। এখন আমরা জানি কি HCF ইন্টু LCM অর্থাৎ লসাগু গুণ গসাগু যদি করা হয় তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ দ্য নাম্বারস যে সংখ্যাগুলো থাকে তাদের গুণফল। তাহলে দেখো HCF কত এ আর হচ্ছে এইচ, দুটো সংখ্যা দুটো বলেছে যে এ আর বি, তাহলে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে এবি। আর তাদের HCF আর এলসিএম এটা হচ্ছে এইচ আর হচ্ছে বড় হাতের এল, তাহলে এবি ইজ ইকুয়াল টু এইচ এল এটা পেলাম। আর আমাদের কি দেওয়া আছে এ প্লাস বি সমান সমান দেওয়া আছে এইচ প্লাস এল। তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি পাই সূত্র থেকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা পাই কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি মানে কত এইচ প্লাস এল তার স্কোয়ার মাইনাস 2ab, এবি মানে হচ্ছে এইচ এল। এটা দেখো আবার এইচ প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস 2hL মানে এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি পেলাম এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখান থেকে কোনটা হবে, দেখো এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার 92 সি দাগে আছে এইচ স্কোয়ার, তাহলে সি হবে আমাদের অ্যান্সার। 92 অ্যান্সার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 93 দেখো কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি স্টার্টস এ পার্টনারশিপ ইন হুইচ এ কন্ট্রিবিউট 1/4 অফ দ্য ক্যাপিটাল ফর 9 months. If A receive 1/3 of the profit, how long B is capital is invested? দেখো এ আর বি এর পার্টনারশিপ, এ কন্ট্রিবিউট করছে কত 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ মোট হচ্ছে কত এর 5। তাহলে এ আর বি এদের হচ্ছে মানে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে প্রফিটও সেই অনুপাতে হবে। তাহলে দেখো এদের ক্যাপিটালের অনুপাতটা কত হচ্ছে, এ যদি 1 হয় বি তাহলে কত হবে, বি হবে 3, কারণ হচ্ছে 3 আর 1 কত হচ্ছে 4, 4-এর মধ্যে এ কত করছে এর পরিমাণ হচ্ছে 1, তাহলে 1:3। এখন বলেছে এদের এটা যদি ধরি আমরা যে কত 9 মান্থ, এ হচ্ছে 9 মাসের জন্য এটা করেছে আর এ হচ্ছে x মাসের জন্য এটা করেছে, তাহলে তখন এদের অনুপাত হচ্ছে 9:3x মানে 3:x। এই অনুপাতে হচ্ছে এটা হচ্ছে তাদের ইনভেস্টের অনুপাত, যে অনুপাতে টাকাটা ইনভেস্ট করেছে। এবার বলছে প্রফিটটা কত হবে, প্রফিটের অনুপাতটা কত হচ্ছে, প্রফিটের অনুপাতটা হচ্ছে কত দেখো 1:3, তার মানে কি 1:2, 1/3 মানে এ হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছে প্রফিট যেটা লাভ, তাহলে লাভের অনুপাতটা কত 1:2 মানে 2 আর 1-এর মধ্যে হচ্ছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে এর 1 ভাগ, তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা সেম থাকবে। তাহলে দেখো এখানে যদি এটার অনুপাতটা সেম থাকে, ইনভেস্টের অনুপাতেই তো তাহলে প্রফিট অনুপাত, তাহলে 3/x ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এখান থেকে কত পাচ্ছি x ইজ ইকুয়াল টু 6, তাহলে x এর মান কত পেলাম আমরা 6। এখন এক্সটা কী ছিল, এক্সটা হচ্ছে বি কত মাসের জন্য এটা ইনভেস্ট করেছিল টাকাটা, তাহলে এখানে কি হচ্ছে 93-র এতে দেখো 6 মান্থ আছে, তাহলে এ হবে আমাদের অপশান বা অ্যান্সার। দেখো 94 কোশ্চেন নম্বর 94 কি বলেছে, বলেছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 minutes অ্যান্ড পাইপ বি ক্যান ড্রেইন 40 লিটার পার মিনিট। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার the cistern is filled in 45 minutes, find the capacity of the cistern। মানে কোনো একটা চৌবাচ্চা বা কোনো একটা ট্যাঙ্কি জাতীয় জিনিস আছে যেটা কি করছে এ আর বি দুটো পাইপ আছে, এ কত মিনিটে পূর্ণ করছে এটা 15 মিনিটে মানে এ ভর্তি করে, আর বি হচ্ছে বলেছে খালি করে কত 40 লিটার পার মিনিট। এখন আর এ প্লাস বি ভর্তি করছে কত, এটা বলছে যে 45 মিনিটে এটা ভর্তি হয়ে যাচ্ছে, তার মানে 45 মিনিটস। তাহলে দেখো এর এফিসিয়েন্সিগুলো কত হবে, এর এফিসিয়েন্সি হচ্ছে আচ্ছা 45 আর 15 এদের লসাগু যদি করি আমরা 45 পাই, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 ইউনিট হচ্ছে প্লাস হবে, আর এ প্লাস বির ইউনিট কত হবে 1 হবে। তাহলে দেখো এখানে এ হচ্ছে 3 ইউনিট ভর্তি করছে আর
লাস্টে আলটিমেটলি এসে দাঁড়াচ্ছে 1 ইউনিট। তাহলে বি কত ইউনিট খালি করছে? বি নিশ্চয়ই 2 ইউনিট খালি করছে। তাহলে বি 2 ইউনিট খালি করছে সেটা হচ্ছে 2 ইউনিট সমান সমান যদি 40 লিটার হয়, 2 ইউনিট হচ্ছে 40 লিটার, ঠিক আছে, এবং সেটা প্রতি মিনিটে করছে। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? এর 20 লিটার হবে। এখন বলছে যে 1 ইউনিট মানে হচ্ছে সেটা হচ্ছে 45 মিনিট লাগছে। তাহলে এখানে দেখো 1 ইউনিট এটা হচ্ছে 1 ইউনিট ভর্তি করতে 45 মিনিট লাগছে। তাহলে হচ্ছে তোমার মোট ক্যাপাসিটি কত হবে? 45 × 20 মানে হচ্ছে 900 লিটার। টোটাল যে ওর যে ক্যাপাসিটিটা ছিল সেটা হচ্ছে 900 লিটার হবে। তাহলে 94-এর সি হবে অ্যান্সার। 95, কোশ্চেন নাম্বার 95 দেখো কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ দিস ইকুয়ালস টু কত হবে? খুবই সোজা, দেখো এই অঙ্কটা 2 প্লাস আছে 2 আর আচ্ছা 2 প্লাস 2 মাইনাস √5, সরি 2 প্লাস √5, আর এটা হচ্ছে 4 প্লাস 2√3, আর আছে হচ্ছে √5 মাইনাস 2। তাহলে এটা দেখো √2 মাইনাস √3, আর এটাকে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি, তাহলে 2 প্লাস √3 হয়ে যাবে। আর এটাকে আমরা লিখতে পারি √5 প্লাস 2, আর এটাকে হচ্ছে √5 মাইনাস 2। তাহলে দেখো এইটা আর এটা মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এসছে কত? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে 2-এর স্কোয়ার মাইনাস √3-এর স্কোয়ার করলে 3 হবে, আর 2-এর স্কোয়ার করলে 4 হবে, একবারে করে দিচ্ছি। আর এটা এ প্লাস বি গুণ এ মাইনাস বি সেই সূত্রে, তাহলে √5-এর স্কোয়ার করলে 5, আর 2-এর স্কোয়ার করলে 4। তাহলে এটা দাঁড়ালো 2 ইন্টু এটা 1 ইন্টু এটা 1, তার মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? এর মান হচ্ছে 2। তাহলে 95-এর হচ্ছে বি হবে আমাদের অ্যান্সার। 96 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এ বি সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ ইন দ্য রেশিও 7/2:4/3:6/5. After 4 months, A increased his share by 50%. If the total profit at the end of 1 year B 21,600 টাকা, তাহলে বির শেয়ার কত বলেছে। দেখো এদের প্রফিটের অনুপাত কত হচ্ছে, এই কি বলে, কত পরিমাণে শেয়ার মানে করেছে, ক্যাপিটাল ইনভেস্ট করেছে, সেটার অনুপাত 7:2, 7/2:4/3:6/5। এই অনুপাতটা কত হচ্ছে দেখো, 2, 3 আর 5, এদের লসাগু কত? 30। তাহলে এটা 7×15 105 হচ্ছে 10, 40 15 হচ্ছে 15, 6 6 6 36। তাহলে এই অনুপাতে ইনভেস্ট করেছে। এখন বলছে 4 মাস পরে এ ইনক্রিজ হিজ শেয়ার বাই 50%, কিন্তু বাকিগুলো সেমই আছে। 4 মাস পরে এর ইনক্রিজ করেছে 50%, তাহলে কত হচ্ছে দেখো 105, এই টাকাটা এটা 4 মাস খাটছে, আর বাকি বলছে এর 50% ইনক্রিজ করেছে, মানে 3/2 ইন্টু 105, এই টাকাটা 8 মাস কেটেছে। তাহলে 8 আর 4 12, 4। তাহলে এই টাকাটা হচ্ছে এর টোটাল। তাহলে এখানে হচ্ছে দেখো 4 দুগুণে 8, না 3 4 12, তাহলে 4 কমন নাও, 4 ইন্টু 105 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 3 4, তার মানে এটা আসছে 16 ইন্টু 105। তাহলে আলটিমেটলি এক বছরের শেষে গিয়ে এদের যে শেয়ারের অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 16 ইন্টু 105:40:36। তাহলে এবার দেখো এটা যে যদি 2 কাটাকাটি করি কত হবে? 4 দিয়ে কাটি, 4 9 36, 4 দিয়ে 10, 4 দিয়ে 4 4 16। তাহলে এটা পাচ্ছি কত হচ্ছে 420 ইস্টু, অবশ্যই এখানে 12 দিয়ে গুণ হবে, সরি এটাতে 12 গুণ করা হয়েছে, এখানে 12 দিয়ে গুণ হবে, এটাও 12 দিয়ে গুণ হবে। তাহলে 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 3। তাহলে পাচ্ছে হচ্ছে 105:30:27। আবার যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 3 5 15, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে 9, টোটাল হচ্ছে এটা আমাদের অনুপাত। তাহলে এখানে দেখো টোটাল কত হচ্ছে, 9-19, 45 আর 9 5 54, টোটাল হচ্ছে 54 ইউনিট। তাহলে বির শেয়ার কত হচ্ছে? বির শেয়ার হচ্ছে 21,654 ইউনিটের মধ্যে বিয়ের হচ্ছে 10। 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে হচ্ছে 27, দুগুণে 54, 3 দিয়ে কাটছি, 3 9 27, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6 209 দিয়ে কাটলে এটা হচ্ছে 8 9 72।
800, তাহলে 5 × 40, 4000। তাহলে এখান থেকে পেলাম আমি বির শেয়ার কত, বির শেয়ার হচ্ছে 4000। কোথায় আছে 96-এর হচ্ছে ডি দাগ হচ্ছে অ্যান্সার, তাহলে 96-এর ডি। এবার দেখো 97, একটা সিরিজের কোশ্চেন দেওয়া আছে, কি বলেছে দেখো 2 7 27 105 427, এর পরবর্তী টার্ম এখানে কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি প্রথমে সিরিজটা আমি এখানে লিখছি, দেখো কি বলা আছে, 2 7 27 107, তারপরে 427 কোশ্চেন মার্ক। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত আছে, +5, এদের মধ্যে ডিফারেন্স 20, এদের মধ্যে ডিফারেন্স 0 80, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0 2 3। দেখো এটার মধ্যে জানি না ডিফারেন্স কত হবে এখানে। তো এটা দেখো, এটা 5-এর 4 গুণ করলে 20-এর 4 গুণ করলে 80 আসছে, 80-এর 4 গুণ করলে তাহলে এখানে যেটা থাকবে এটারও 4 গুণ করলে, তাহলে 320 × 4, এটা করলে কত পাবে 0 4 2 8 3 4 12, 1280। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে 1280, তাহলে এই সংখ্যাটা কত হবে 1280, এর সঙ্গে 427 যোগ করো, 7 8 2 10 0 হাতে 1 4 5 6 7, তাহলে 1707। তাহলে আমাদের এইখানে যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 1707। কোথায় আছে দেখো বি দাগে আছে 1707, তাহলে 97-এর বি হবে আমাদের অ্যান্সার। এখানে কি আছে বলেছে 98 নম্বরের কোশ্চেন, এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹600 in 2 years and ₹700 in 4 years at a certain rate of simple interest, find the rate of interest। খুবই সোজা, দেখো 2 বছরে এখানে কত টাকা 600 টাকা হচ্ছে সুদে আসলে, আর 4 বছরের সুদে আসলে কত হচ্ছে 700 টাকা। তাহলে দেখো 2 বছরের সুদ কত হচ্ছে 700 থেকে বাদ দাও 600 টাকা, তাহলে 2 বছরে কত হচ্ছে, 2 বছরে আমার সুদ হচ্ছে 100 টাকা, কিন্তু 2 বছর বলছে সুদে আসলে মিলিয়ে 600 টাকা হচ্ছে, তাহলে আসল কত, আসল হচ্ছে 500 টাকা, 100 টাকা বাদ দিতে হবে, আসল 500 টাকা। তাহলে এবার দেখো সুদ হচ্ছে কত 100 টাকা, আসল 500 টাকা, তাহলে সূত্র PTR, টি হচ্ছে 2 বছর, আর এর মানটা আমাদের বের করতে হবে বাই 100। এখানে এটা দিয়ে কাটো 5 দিয়ে এটা কাটো কত হবে 20, 2 দিয়ে কাটো 10, তাহলে এখান থেকে ইমপ্লাই করলে পাচ্ছি আর এর মান কত 10%। তাহলে এখানে 98-এর অ্যান্সার কত হচ্ছে সুদের হার 10%, সি দাগ হবে আমাদের অ্যান্সার। দেখো আর 99 নম্বরের কোশ্চেন কি বলেছে সাম বিকামস 2495, মানে এত অংশ হচ্ছে ওর যে অরিজিনাল যে টাকা ছিল সেটার এত অংশ হচ্ছে অফ ইটসেলফ ইন 4.5 বছরে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2000 টাকা বিকামস হচ্ছে কত টাকা 2495 টাকা, তাহলে আমাদের সুদ কত হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে কত 495 টাকা, তাহলে এই টাকাটা হচ্ছে সুদ। তাহলে সূত্র অনুসারে 495 টাকা সেটা হচ্ছে আসল ইন্টু সময় কত 4 দুগুণে 8 রেখে 9/2 ইন্টু সুদের হার আর বাই 100 করে, এখানে দুটো শূন্য কেটে দাও, সরি 2000 এখানে 20 থাকবে, তাহলে 2 দিয়ে টাকা কাটলে 10, তাহলে হচ্ছে দেখো আর কত পাচ্ছি 495/10 × 9, তাহলে এটা 9 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 তারিখে 9, তাহলে এটা 3 অক্ষে 3, 18 3 6 18, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, তাহলে আর ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 5.5, তাহলে সুদের হার আমাদের কত আসছে 5.5। কোথায় আছে অ্যান্সার দেখো 99-এর সি দাগ হবে আমাদের অ্যান্সার। 100 নম্বরের কোশ্চেন দেখো কি বলছে এই হাউস ওর্থ রুপিস, এটা 1.5 লাখ টাকা একটা বাড়ি সোল্ড করছে, এক্স বিক্রি করছে কত পার্সেন্ট 5% প্রফিটে, কাকে ওয়াইকে। তাহলে দেখো এক্স কি বলছে ওয়াই, তারপর বলছে ওয়াই ওটাকে আবার এক্সকে সেল করেছে কত 2% লসে, তাহলে বলছে এন্টার ট্রানজাকশানে কতটা লাভ বা লস হলো। দেখো এক্স আর ওয়াই আছে, এখানে এক্স একটা বাড়ি কত 1.5 লাখ টাকার, এটা বিক্রি করছে কাকে ওয়াইকে কত পার্সেন্ট 5% প্রফিটে, তাহলে এখানে ওয়াই কিনবে কত, ওয়াই কিনবে হচ্ছে 105/100, এটা দিয়ে গুণ করো 15 দিয়ে গুণ করলে হচ্ছে 5 15 75 15 157500, তাহলে দেখো এত টাকা। এইবার বলছে ওয়াই যখন আবার একে কি করবে 2% লসে বিক্রি করবে, তাহলে এখানে ওয়াই আবার এখানে কিনবে কত টাকা দিয়ে, দেখো 1575000,
এটা 98/100 করো, এটা এটা গুণ করলে কত আসবে দেখো, 1575 ইন্টু 98, এটা আমি গুণ করছি এখানে, দেখো গুণ করলে কত পাবো দেখো, 00621 ইন্টু, এটা গুণ করলে পাবো 57141005 এত টাকা। তাহলে কত হচ্ছে, 154350 এত টাকা। এখন দেখো ওয়াই বিক্রি করেছিল কত টাকায়, ওয়াই বিক্রি করেছিল এত টাকায়, আর ওয়াই কিনছে কত টাকায়, এত টাকায়। তাহলে বিক্রি করার থেকে এটা বাদ দিচ্ছি 157500, এখান থেকে বাদ দিচ্ছি 154350, তাহলে বিয়োগ করো 52, এটা হচ্ছে সরি 1, তাহলে 3150 এত টাকা ওর এখনও বেশি, এত টাকা বেঁচে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এন্টার ট্রানজ্যাকশনে ওয়াই এর লাভ, এক্স এর লাভ হচ্ছে কত টাকা, এত টাকা 3150 টাকা। তাহলে 100-এর কী হবে, এক্স গেইনস 31, 3150, এই যে ডি দাগ হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 100-এর ডি হবে আমাদের অ্যান্সার। 101 নাম্বারের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 5:3, ইফ 3 ইজ অ্যাডেড বোথ দ্য নাম্বার দেন দ্য রেশিও বিকামস এত, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে কত বলেছে, 5/3 এই অনুপাতে আছে, ধরো এই সংখ্যাটা এরকম আছে, তাহলে এদের সঙ্গে যখন আমরা 3 যোগ করছি তাহলে রেশিওটা বিকামস কত হচ্ছে, 14/9। তাহলে এখান থেকে কি পাচ্ছে, এখানে দেখো 5x+3, বা এখান থেকে 3 কমন নাও, তাহলে x+1 থাকবে, আর 3টা এপাশে কেটে দাও, তাহলে 14/3 থাকবে। তাহলে এটা করলে দাঁড়াবে 14x, আর এখানে 3×5=15x, তাহলে বিয়োগ করো 15x, তাহলে দাঁড়াবে হচ্ছে 14, আর 3 তিরিক্ষে কত হবে, এটা মাইনাস আসবে, এটা 9 আসবে। তাহলে ইমপ্লাই করলে দাঁড়াবে হচ্ছে আমাদের x = কত হচ্ছে, x দাঁড়াবে হচ্ছে 5। তাহলে বলেছে আমাদের স্মলেস্ট নাম্বার বের করতে হলে, স্মলেস্ট নাম্বার কত, 3x, তাহলে 3 মানে 15, স্মলেস্ট নাম্বার হচ্ছে 15। কোথায় আছে, 100-এর 101, 101 দাগের কোশ্চেন হচ্ছে, এ দাগ হবে আমাদের অ্যান্সার। 102 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এল ডিনোটস ক্রস মানে মাল্টিপ্লিকেশন, এম ডিনোটস ডিভাইড ভাগ, পি ডিনোটস প্লাস, কিউ ডিনোটস হচ্ছে মাইনাস, দেন এইটার মান কত বলেছে। তাহলে দেখো 7 পি আছে, পি মানে কি হচ্ছে প্লাস, 7 প্লাস 24 এম, এম মানে কত আছে ভাগ, তাহলে ভাগ দিলাম 8, তারপরে কিউ, কিউ মানে কি হচ্ছে -6, তারপরে আবার এম আছে, এম মানে হচ্ছে ভাগ, ভাগ 2, এল, এল মানে কি আছে গুণ 3। তাহলে দেখো আমরা বডমাস রুল অনুসারে আমরা কি বলছি, এইটা কাজ আগে হবে আর এইটার কাজ আগে হবে। তাহলে 7 প্লাস এটা ভাগ করলে 3 আসবে, বিয়োগ 6/2 এটা করলে আসবে 3, আর এটা আসবে 3, তাহলে এটা কত হয়েছে 7। এবার কি হচ্ছে, এবার এই গুণের কাজটা আগে হবে, 7 + 3 - 9। তাহলে দেখো 7 আর 3 কত হচ্ছে 10, 10 বিয়োগ 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে, এটার মান হবে 1। কোথায় আছে, 102 এর কোশ্চেনের এ হবে তাহলে অ্যান্সার, দেখো 1 আছে। দেখো 103 দাগের প্রশ্ন কি বলেছে, বলছে ইফ 35 ইজ রিমুভড ফ্রম দ্য ডাটা 30, 34, 35, 36, 37, 38, 39, 40, এই যে ডাটাটা দেওয়া আছে কত আছে, 30, 34, 35, 36, 37, 38, 39, 40, এই যে ডাটাটা আমাদের দেওয়া আছে, এখান থেকে বলছে যে 35টাকে যদি অমিট করে দিই তাহলে আমাদের মিডিয়ান কতটা বাড়বে বা কমবে সেটা বলেছে। তাহলে দেখো আমাদের সবার প্রথমে আমি এই জিনিসটার মিডিয়ানটা বের করে নিই। কি বলেছে, MEDIAN, মিডিয়ান কত হবে, তাহলে মিডিয়ান কত হবে, দেখো কটা সংখ্যা আছে আমাদের এখানে, 1, 2, 3, ছোট থেকে বড় অনুসারে যদি সাজাই, এখানে সাজিয়ে দেওয়াই আছে। তাহলে 30, 34, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8খানা আছে। তাহলে আমাদের মাঝের যে দুটো আছে তাদের অ্যাভারেজ করতে হবে, মানে 36 + 37/2, এটা করলে আসবে 36.5,
এটা তাহলে নর্মাল মিডিয়ান হচ্ছে 36.5, কিন্তু এবার বলছে যে 35টাকে অমিট করে দিচ্ছি। 35টাকে অমিট করে দিলে আমাদের কটা সংখ্যা থাকছে? 1 2 3 4 5 6 7, 7টা হয়ে যাচ্ছে। যখন 7টা হয়ে যাবে তখন আমরা কি করব? মাঝের যে সংখ্যাটা আছে, জোড় সংখ্যা থাকলে কি হচ্ছে? জোড় সংখ্যা ছিল কটা? জোড় সংখ্যা থাকলে মাঝের যে দুটো সংখ্যা থাকে তাদের অ্যাভারেজ করতে হয়, এটা হচ্ছে মিডিয়ান। কিন্তু যদি আমাদের বেজোড় সংখ্যা থাকে তখন মাঝের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা নিতে হয়। এখন মাঝের সংখ্যাটা কত আসবে? দেখো 37 আসবে। তারপর 1 2 1 2 1 2, তাহলে মাঝে শুধুমাত্র 37 পড়ে আছে। তাহলে নতুন মিডিয়ান হবে কত? মিডিয়ান নিউ হচ্ছে 37। কিন্তু আমাদের বলছে যে আগে মিডিয়ান আমাদের কত ছিল? 36.5, এখন মিডিয়ান হচ্ছে 37। এখন মিডিয়ান 35 রিমুভ করার পরে তাহলে কত বেড়ে যাচ্ছে? 0.5 আমাদের মিডিয়ান বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে 103-এর কোশ্চেন কোথায় আছে? ডি দাগে দেখো, বলেছে ইনক্রিজ করবে কতটা? 0.5। তাহলে 103, 103 দাগের কোশ্চেনের ডি হবে আমাদের অ্যান্সার। 4 দাগের কোশ্চেন দেখো কি বলেছে? বলেছে ইন অ্যান ইলেকশন 75% অফ দ্য ভোটার কাস্ট দেয়ার ভোট, আউট অফ দ্য হুইচ 2% আর রিজেক্টেড। If the successful candidate secure 9261 votes, which is 75% of the total votes, determines the total number of the voter of that center. তাহলে দেখো এখানে কি করছে যে এই যে 9261 এই ভোটারটা যেটা আছে, এই এই ভোটটা অ্যাকচুয়ালি হচ্ছে কত পার্সেন্টের ভোটের সঙ্গে সমান? অ্যাকচুয়ালি এটা হচ্ছে 75% ভোট পেয়েছে টোটাল, তার মানে 75/100 ইউনিট হিসাবে করছে। দেখো 2% রিজেক্ট হয়েছে, মানে কত পার্সেন্ট? এটা 92/100 এত পার্সেন্ট। তারপরে বলেছে এই ভোটার মোট যে ভোটার আছে এটা হচ্ছে মোট ভ্যালিড ভোটার, তার মধ্যে 75% হচ্ছে এটার সঙ্গে সমান, তার মানে 75/100। অ্যাকচুয়ালি এটা 3/4 আসে, অ্যাকচুয়ালি এটা 3/4 আসে, আর এটা করলে হচ্ছে 49/50 আসে। তাহলে ইমপ্লাই করলে কত পাচ্ছি? 3 × 3 × 49/4 × 4 × 50, দ্যাট ইজ ইকুয়ালস টু সমান হচ্ছে কত? 9261। এখান থেকে ইমপ্লয় করছে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে? 9261 × 4 × 4 × 50 বাই কত হবে? 3 × 3 × 49। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করছি, কাটাকাটি করলে কত হবে? 3 দিয়ে কাটো, এটাকে 3 3 9 0, 3 8 24, 3 7 21। আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে 10, 3 2 6, 3 9 1029। এটাকে 1029কে হচ্ছে কত? 49 দিয়ে কাটো, 49 দিয়ে কাটলে 49 2 98, 49 21। তাহলে কত পাচ্ছি? 21 × 16 × 50। তাহলে এটা গুণ করলে পরে দেখতে পারবে কত? 21 × 5 80। তাহলে এটা করলে দাঁড়াবে 8। তাহলে 1 ইউনিটের সঙ্গে সমান সমান কত দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি কত হচ্ছে? 16,800। তাহলে আমাদের বলছে যে টোটাল ভোটার অফ দ্যাট সেন্টার কত হবে? টোটাল ভোটার কত পার্সেন্টেজে হিসাব করে পাওয়া গেছে কত? 16,800। তাহলে ওই সেন্টারের মোট ভোট হচ্ছে কত? যদি তুমি এখানে মোট ভোটের সঙ্গে এক্সই ধরে নাও তাহলে এখানে কত হচ্ছে? যে 3x/x, তাহলে মোট ভোটার হচ্ছে 16,800। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 104। কোথায় আছে 16,800? এই যে দেখো সি দাগে আছে 16,800। ঠিক আছে, তাহলে 104-এর কত হবে? সি হবে আমাদের অ্যান্সার। 104-এর সি হবে অ্যান্সার। 5 নম্বরে 105 দাগের কোশ্চেন দেখো কি বলেছে? দ্য কস্ট অফ 3 হর্স ইজ সেম অ্যাজ কস্ট অফ 5 কাউ। তাহলে 3 হর্স 3খানা হর্স বলছে 5খানা কাউয়ের সঙ্গে সমান। তাহলে ইফ দ্য টোটাল অফ 4 হর্স, মানে 4 হর্স অ্যান্ড 6 কাউজ, এদের দাম হচ্ছে কত? 1900 টাকা। এখন দেখো 6খানা কাউ আছে এখানে, আমাদের বলেছে কস্ট অফ 1 হর্স, হর্সের বের করতে বলেছে। তাহলে আমি কাউটার বদলে হর্স নিয়ে আসবো এই রিলেশন থেকে। তাহলে এখানে দেখো 6 কাউস তো এখানে নেই, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো। তাহলে 4 5 20 হর্স হচ্ছে, 5 দিয়ে 5 6 30 কাউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1900 × 5। দেখো 30 কাউ মানে এটাকে যদি 6 দিয়ে গুণ করি 3 6 18, তাহলে 18 কাউ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এর বদলে আমি 18 কাউ লিখলাম। তাহলে এখান থেকে 18 কাউ 18 হর্স, 18 হর্স আর 20 হর্স মিলে কত হচ্ছে? 38 হর্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1900 × 5। এখান থেকে একটা হর্সের দাম কত হচ্ছে? 1900 × 5/38। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? 100 আর এখানে 2 2 দিয়ে 50।
তাহলে হচ্ছে 250, 250 টাকা। একটা হর্সের দাম হচ্ছে 250 টাকা। তাহলে 105-এর ডি দাগ হবে আমাদের অ্যান্সার। তো এই ভিডিওটা এই 105 নম্বর কোশ্চেনের পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে পরের কোশ্চেনগুলো নিয়ে আরও ধীরে ধীরে আলোচনা করা হবে। এইভাবে চলতে থাকবে সিরিজটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের আশা বা কম্পিটিটিভ এক্সামের রিলেটেড প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়।